স্বাগত জানাই আমার চ্যানেলে। এখন যাচ্ছি আরোয়া গুহা দেখতে। চলে এসেছি আর কার পার্কিংয়ের জন্য 30 টাকার টিকিট কেটে ভেতরের দিকে প্রবেশ করছি। আরোয়া গুহা ভারতের মেঘালয় রাজ্যের সোহারার কাছে অবস্থিত। এই গুহাটি চুনাপাথরের গুহা। শিলং থেকে 58 কিলোমিটার আর সোহারা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই গুহা অবস্থিত। মেন গেট থেকে গুহা পর্যন্ত 800 মিটার হাঁটা পথ। আমরা এই গাড়ি নিয়ে ভেতরে এভাবে যাচ্ছি, অনেকে আবার হেঁটেও যাচ্ছে। এই গুহাটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এখানেই সব কার পার্কিং হয়েছে। এই পরপর সব সাজানো রয়েছে। উপরের দিকে একটু উঠতে হবে এখন। দেখ একটা টর্চ নিয়ে নিয়েছি, ভেতরে অন্ধকার হতে পারে। আরো কেপের দিকে এগোচ্ছি। সুন্দর জায়গা না? অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এটি একটি দারুণ জায়গা, তবে শিশুদের জন্য একটু কঠিন। ওই সামনেই রয়েছে টিকিট কাউন্টার। যাই ধীরে ধীরে সামনের দিকে এগোই আর টিকিট কেটে নেব। টিকিট কাটা হয়ে গেছে, এবার সামনের দিকে এগোচ্ছি। সুন্দর পথ, চারিদিকে সবুজ বাগান। খুব ঠান্ডা না জায়গাটা? ছায়া। এভাবেই এই পথ দিয়ে হেঁটে সোজা যাওয়া যায় গুহার ভেতরে। কি সুন্দর সবুজ বন আর বড় বড় গাছ। এভাবে হাঁটতে খুব ভালো লাগছে। আমি যেহেতু এপ্রিল মাসে এসেছি, তাই এই সময় ওয়েদারটা খুব সুন্দর, হালকা ঠান্ডা, আর এই সময় ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। এখান থেকে এই সুন্দর ভিউটি দেখতে খুব ভালো লাগছে। অল্প ছোট ছোট সিঁড়ি পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে। সুন্দর শান্ত পরিবেশে পাখিরা কি সুন্দর ডাকছে, শুনতে পাওয়া যায়। এই চলে এসেছি গুহার মুখের কাছে। প্রায় 300 মিটার, আর ঘুরে দেখতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। এখানে সহজে প্রবেশ করা যায়, কোনো অসুবিধে নেই। এই গুহার দেওয়ালগুলো লক্ষ লক্ষ বছর পুরনো। পুরো গুহাটি চুনাপাথরের গুহা। ভেজা ভেজা চারিদিকে জল। একটু সাবধানে নামতে হবে।
এই গুহাটি চুনাপাথরের গুহা। প্রাচীন জীবাশ্ম, মনোমুগ্ধকর স্ট্যালাটাইট আর স্ট্যালাগমাইট গঠন এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিতি লাভ করেছে। সাবধানে করবি তাহলেই হবে। আমরা যেহেতু গাইড নিইনি তাই বুঝতে পারছিলাম না কোথায় কোন জীবাশ্ম তৈরি হয়েছে, তাই শুধু ঘুরেই গেলাম, চোখেও পড়েনি। তবে হ্যাঁ, পরে এটা বুঝতে পারলাম এখানে যে ছোট্ট সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ির ওপরে যে একটা বাচ্চা মেয়ে উঠেছে, ওখানে পাথরে বেশ কিছু কিছু জীবাশ্ম আছে, যেটা এরাও বুঝতে পারছে না, আর আমি তো পরেই বুঝতে পারলাম। পরে আপনারা এলে এখানে অবশ্যই দেখতে পাবেন। গুহার ভেতরে প্রবেশ করার সময় একটা বড় পাথরে ছোট ছোট জীবাশ্ম আছে। কিছু জানতে বা দেখতে হলে অবশ্যই গাইড নেওয়া প্রয়োজন। আমরা অবশ্য নেইনি, এটা খুব ভুল হয়ে গেছে। দেখতে হলে বা জানতে হলে অবশ্যই একটা গাইড নিলেই ভালো হয়। গুহার ভেতরে এরকম রহস্যময় জল জমে আছে বা জলধারা বয়ে চলেছে বেশ কিছু কিছু জায়গায়, যে যেমন এখানে জল জমে আছে, সামনের দিকে অল্প অল্প ধারা বয়ে চলেছে, মানে অদ্ভুত রহস্যময়। দেওয়াল ধরে নে, দেওয়ালটাকে টাচ করে যা। চলো। তবে একটা কথা বলা প্রয়োজন, এই গুহার যে সমস্ত জায়গাগুলোতে লাইট লাগানো আছে বা পথ করে দেওয়া আছে, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে ঘোরাই ভালো, অন্য জায়গায় প্রবেশ না করাই ভালো। এটা দিয়ে যেতে পারতিস, এগুলো ভালো ছিল। একটা টর্চ নিয়ে আসলে সব থেকে ভালো। মাথা একটু নিচু করে এদিক ওদিক সাবধানে দেখে শুনে এগোতে হবে, কারণ কখন কোথায় লেগে যাবে খুব সমস্যা হয়ে যেতে পারে, তাই সাবধানে যাতায়াত করতে হবে। চলো এবার ওঠার পালা, একটু সাবধানে উঠতে হবে, কোনো ব্যাপারই না। এখানে জল পড়ে পড়ে একদম পিছল হয়ে গেছে, খুব সাবধানে ওপরের দিকে উঠতে হবে। ওই যে বেরোবার পথ, ঘোরা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। ওখানে বসে একটু রেস্ট ফেস্ট নিতে পারো, প্লাস ফটোও তুলতে পারো। এরকম সুন্দর শান্ত অসাধারণ পরিবেশে খুব ভালো লাগে ঘুরতে, আর মনে হয় যেন বারবার এখানে আসি। আমার ভীষণ ভালো লেগেছে।